আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। তোমাদের 31 নম্বর পেজে রয়েছে ইংলিশ ফর টুডে, মানে ইংলিশ ফার্স্ট পেপারের। তো এখান থেকে আমরা সমাধান দেখবো এই কোশ্চেন, এবং তোমাদের এখানে রয়েছে সি পার্ট। ঠিক আছে, অর্থাৎ তোমাকে এখানে কি করতে হবে, এই যে চার্টগুলো আছে এগুলো হচ্ছে, বাকিগুলো হচ্ছে তোমাদের ফিল আপ করতে হবে, এবং ডি অংশ তোমাদের এখান থেকে ব্ল্যাঙ্কসগুলো পূরণ করতে হবে। তো সবগুলো আনসার আমরা দেখবো অবশ্যই। তো এটা হচ্ছে তোমাদের 31 নম্বর পেজে রয়েছে। তো এর আগের যে পর্বটা আমরা দেখেছিলাম সেটা হচ্ছে তোমাদের বিশেষ করে উসাইন বোল্ট আর হচ্ছে তোমাদের মাইকেল ফেলপসের যে রয়েছিল, আর্টিকেল রয়েছিল, সেটা কিন্তু আমরা পড়েছিলাম। ঠিক আছে, এটা হচ্ছে লেসন 2 থেকে রিডিং রিয়েলি হেল্পস। ঠিক আছে, 29 থেকে আমরা হচ্ছে 30 নম্বর পেজ পর্যন্ত মূলত এই প্যারাগুলো বাংলা অনুবাদ সহ দেখেছিলাম। তো যারা দেখোনি অবশ্যই প্লেলিস্ট থেকে দেখবা, এবং হচ্ছে ভিডিওটির শেষে আমি দিয়ে দিব স্ক্রিনে, সেখান থেকে দেখে নিতে পারো। আচ্ছা, প্রথম যে আমাদের প্রশ্নটা করা হয়েছে দেখো খুব ভালোভাবে, যে হোয়াট মেক্স লন্ডন অলিম্পিক 2012 এবং এক্সেপশনালি এবং সেন্সেশনাল। তো এখানে বলছে যে কি লন্ডন অলিম্পিক 2012 ব্যতিক্রম উত্তেজনাপূর্ণ করে তোলে, এটা কি করে তোলে? এই অ্যান্সারটা তুমি যদি দাও তাহলে এইভাবে দিতে পারো যে পারফরমেন্স অফ মাইকেল ফেলপস অ্যান্ড ইউজিং বোল্ট মেক লন্ডন অলিম্পিক 2012 এক্সেপশনাল এবং সেন্সিয়াল। ঠিক আছে, যে মাইকেল ফেলপস এবং উসাইন বোল্টের পারফরমেন্স লন্ডন অলিম্পিক 2012-কে ব্যতিক্রমভাবে চাঞ্চল্যকর করে তুলছিল। ঠিক আছে। আচ্ছা, সেকেন্ড যে প্রশ্নটা করছে আমাদের হাওয়ার ফিল্ডস অ্যান্ড বোল্ট এবং ব্রিলিয়ান্টলি সিমিলার অ্যান্ড ডিফারেন্ট। ঠিক আছে, কীভাবে ফেলস এবং বোল্ট উজ্জ্বলভাবে একই রকম এবং আলাদা। আচ্ছা, দুই নম্বর আনসারটা তুমি এভাবে দিবা যে দ্য বোথ আর দ্য পপুলার আর্টিকেলস দ্য মেট লন্ডন Olympics stand apart, but Michael Phelps has been declared to retire from race. On the other hand, Usain Bolt is 125 years old. তো এখানে আমাদেরকে বাংলা অনুবাদ দেখি যে তারা দুজনের জনপ্রিয় ক্রীড়াবিদ, তো তারা লন্ডন অলিম্পিককে আলাদাভাবে করে তুলেছিল, এবং কিন্তু মাইকেল ফেলপস রেস থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। অন্যদিকে উসাইন বোল্ট, তার বয়স ছিল মাত্র কত, 25 বছর। আচ্ছা, 3 নম্বরটা বলছে বিটুইন দিস টু অলিম্পিক্স হুইচ ভিজিটস দ্য হাইট অনার এবং উইদিন এ সেম টাইম ফ্রেম। তো এই দুই অলিম্পিকের মধ্যে কে একই সময়ের মধ্যে সর্বোচ্চ সম্মাননা অর্জন করেছিলেন? ঠিক আছে, তো এই আনসারটা তুমি যদি দাও তাহলে এভাবে দিতে পারো যে 3 নম্বর আনসারটা যে বোল্ট হ্যাজ ভিজিট দ্য হাইস্ট অনার উইদিন দ্য সেম টাইম ফ্রেম। ঠিক আছে, তো মানে হচ্ছে যে বোল্ট কিছু সময়ের মধ্যে সর্বোচ্চ সম্মাননা অর্জন করেছেন। আচ্ছা, 4 নম্বর হোয়াট ইজ স্পেশাল ইন বোল্ট সো ফার। এখন পর্যন্ত বোল্টে বিশেষ কি আছে? ঠিক আছে, তো 4 নম্বর আনসারটা হচ্ছে যে এটা বোল্ট হ্যাজ ওন 6 গোল্ড মেডস অ্যান্ড দ্য 6 অলিম্পিক ফাইনালস। এখানে বলছে বোল্টের আসলে 6টা স্বর্ণপদক আছে। ঠিক আছে, এবং অলিম্পিকের 6 আছে, 6বার ফাইনাল খেলছে আর কি, সেটা বলতেছে। আচ্ছা, তারপরে যে প্রশ্নটা করছে আমাদেরকে 5 নম্বরটা যে হাউ ডজ বোল্ট এবং ইভ্যালুয়েট হিমসেলফ। বোল্ট, আচ্ছা, কিভাবে বোল্ট নিজেকে মূল্যায়ন করে? তো এই 5 নম্বর আনসারটা হচ্ছে এভাবে দিবা যে বোল্ট ইভ্যালুয়েটস হিমসেলফ অ্যাজ লিজেন্ড। বোল্ট নিজেকে একজন কি বলে, অর্থাৎ বোল্ট নিজেকে কিংবদন্তি হিসেবে মূল্যায়ন করে। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের 5টা প্রশ্ন আমরা দেখলাম বাংলা অনুবাদ সহ। ঠিক আছে, এরপরে হচ্ছে আমাদের সি নাম্বার, সি পার্টে আমাদেরকে বলছে যে মেক 2 ফ্লোর চার্ট অর মাইকেল ফেলপস অ্যান্ড উসাইন বোল্ট, দ্য ফার্স্ট 2 আর ডান ফর ইউ। তো এখানে বলতেছে যে তুমি হচ্ছে তৈরি করো 2টা চার্ট তৈরি করো মাইকেল ফেলপসের এবং উসাইন বোল্টের, এই যে এরকমভাবে যেটা দেওয়া আছে, ইতিমধ্যে 2টা করে দেওয়া আছে, সেটা বলতেছে ফার্স্ট 2, মানে প্রথমে যে 2টা করে দেওয়া আছে। তো মাইকেল ফেলপসের সাথে কি কি যায়, যেমন প্রথমটা গেছে দ্য গ্রেটেস্ট সুইমার রিভার। ঠিক আছে, এরকমভাবে আরও 4টে পূরণ করতে হবে, তার নামের পাশে কি কি যায়। তো আমরা যে প্যারাগুলো পড়েছিলাম, তো সেখান থেকে হচ্ছে উপযুক্ত শব্দগুলো বা একটা ছোটো ছোটো সেন্টেন্সগুলো এখানে বসাতে হবে। আচ্ছা, এটা দেখবো আমরা নিশ্চয়ই। আনসারটুকু দেখার আগে তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট, সেটা হচ্ছে যে এই ভিডিওটির কমেন্টে এবং এই ভিডিওটির ডিসক্রিপশনে দেখো আমরা লিঙ্কটা দিয়ে দিয়েছি। তো এই লিঙ্কে প্রবেশ করার পর সরাসরি এই পেজে চলে আসবে, এখানটায় এসএসপি স্কুলের। তো এখানে আসার পর 2025 সালে যারা তোমরা হচ্ছে বিজ্ঞানে রয়েছে, যে ক্লাস 9 লেখা আছে, এখানে ক্লিক করবা। যারা বিজ্ঞানে রয়েছে তারা উপরটা সিলেক্ট করবা, আর যারা হচ্ছে ক্লাস 9 ব্যবসা বা মানবিক শাখা রয়েছে তারা নিচেরটা সিলেক্ট করবা। ঠিক আছে, তো তুমি হচ্ছে যেটা যে বিভাগে পড়তেছো 2025 সালে ক্লাস 9 সেই বিভাগটা সিলেক্ট করবা।
তো এরপর হচ্ছে এখানে একটা ডেমো ভিডিও দিচ্ছে, এই ভিডিওটা অবশ্যই দেখবা যে কেন তোমরা এসএসপি স্কুলে অ্যাডমিশন বা হচ্ছে কোর্স এনরোল করবে মূলত, এবং ক্লাস 9-এর সকল শিক্ষকদের তালিকা এখানে দেখতে পাবা, কে কোন বিষয়ে তোমাদের হচ্ছে অর্থাৎ ক্লাসগুলো নিয়ে থাকবেন, লাইভ ক্লাসগুলো। এবং একই সাথে প্রতি বিষয়ে একাধিক অভিজ্ঞ শিক্ষক রয়েছে, তাদের পরিচয়পত্র সহ এখানে দেখতে পাবা, ঠিক আছে। এবং কোর্সের যে সিলেবাস রয়েছে মূলত এনসিটিভি কর্তৃক, এখান থেকে ডাউনলোড করে নিতে পারবা। আর বিজ্ঞানে বিশেষ করে কোন কোন সাবজেক্টগুলো পড়ানো হবে এখানে কিন্তু দেখতে পাচ্ছ নিশ্চয়ই, ঠিক আছে। সব কিছু অল সাবজেক্ট থাকতেছে মূলত। এবং একই সাথে কোর্স সম্পর্কিত কোনো প্রশ্ন জানা থাকলে এখান থেকে হচ্ছে তুমি ক্লিক করে দেখতে পারো যে কোর্সটা আসলে কীভাবে কিনবো, বা কোর্স ফি কীভাবে শোধ করবো, ক্লাসে কীভাবে অংশগ্রহণ করবো, সব কিছু এখানে দেওয়া আছে। তোমাকে যেটি করতে হবে, ভর্তি হওয়া লেখা আছে, এখানে ক্লিক করবা, দেন হচ্ছে ফোন নাম্বারটা দিবা, ফোন নাম্বারটা দেওয়ার পর ওটিপি দিকে যাবা, 6 সংখ্যার ওটিপি যাবে ওই ফোন নাম্বারটাই, ওটিপি বসিয়ে তোমার তথ্য দিয়ে পাসওয়ার্ড দিয়ে এখানে ভর্তি হবা। এবং তারপরে হচ্ছে তুমি লগ ইন করে, ঠিক আছে, লগ ইন করে কী করবা, তোমার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পর তোমার পছন্দের যে কোর্সটা নিতে চাও সেটা হচ্ছে এনরোল করে ফেলবা। সবাই দেখো, ভিডিওটি ডিসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দিয়েছি, এবং একই সাথে কমেন্টেও দেখো। আচ্ছা, এই অ্যান্সারটা আমরা এখন দেখবো কীভাবে পূরণ করি। তো মাইকেল ফেলপসের সাথে তারপরে যাবে দ্য মোস্ট ডেকোরেটেড অলিম্পিয়ান, ঠিক আছে, এটা দিবা। এবং ডোমিনেটেড দ্য 2008 এবং বেলজিং গেমস, এবং 122 মেডেলস এবং 18 গোল্ড, 2 সিলভার অ্যান্ড 2 ব্রোঞ্জ, এটা দিবা। আচ্ছা, এরপরে হচ্ছে তোমাদের ওসাইন বোল্ট। তো ওসাইন বোল্টেরটা তুমি যদি দিতে চাও, ওসাইন বোল্টের হচ্ছে এইভাবে দিবা যে, এটা তো দেওয়া আছে বইয়ে, তারপরটা দিবা বিকজ অফ দিস ও রেকর্ড অফ রানিং 100 মিটার্স ইন 9.63 সেকেন্ডস। আর ডোমিনেটেড দ্য 2008 বেজিং গেমস, আর এখানে দেবে 16 গোল্ড মেডেলিস্ট। আচ্ছা, এটা আমাদের শেষ। তো এখানে বলছে তারপর দেখো আমাদের ডি নাম্বারে এখানে উপযুক্ত যে অনেকগুলো শব্দ দেওয়া আছে যে বক্সের ভিতরে, এগুলো নিয়ে আমাদের এখানে টাইপ বসাতে হবে। তো সরাসরি আনসারটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে। তো এখানে দেখো একটা বিষয় খেয়াল করার, যেগুলো হচ্ছে বোল্ড কালারের, মানে বোল্ড কালো কালারের লেখা, সেগুলো হচ্ছে আমাদের মূলত আনসার। যেমন প্রথমটা হবে স্প্রিন্টার, তারপরটা হবে সুইমার, তারপরটা হবে স্পিড, তারপরটা হবে অলিম্পিক্স, তারপরে বসাবা হচ্ছে হিস্টোরিস ইন দ্য লন্ডন অলিম্পিক্স টু, আর এখানে বসাবা লিজেন্ডস নাও, তারপরে রিটায়ার্ড, এখানে বসাবা রিটায়ার্ড ফ্রম হিজ রেস, তারপরে দিবা প্রুভ হিমসেলফ, আর এখানে দিবা বিগেস্ট, তারপর দিবা ডেভিড, তারপর হচ্ছে আনসার। তো যেগুলো কালো কালো দেখতেছো এগুলো হচ্ছে তোমরা এই যে এখানে জাস্ট বসিয়ে দাও, এখানটায় বসিয়ে দাও। আচ্ছা, তারপরে আরেকটি জোড়ায় কাজ দেওয়া আছে, ঠিক আছে। তো ওয়ার্ক ইন প্রেস, জোড়ায় যুগলভাবে করো, কাজ করো। ডিসাইড ইউর ব্যাটার বিটুইন দিস টু চ্যাম্পিয়ন্স, গিভ রিজন ইন ফেভার অফ ইউর ডিসিশন, ঠিক আছে। যা হোক, আজকের ক্লাসটা এই পর্যন্তই। পরবর্তী পর্বে হচ্ছে আমরা মূলত হচ্ছে শুরু করবো লেসন 3 থেকে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফিজ।